এই যে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করব, তাই গরুর মাংস নিয়ে নিচ্ছি। রাফিয়া রাব্বা লাল শাক রান্না করছি, ওগুলো হয়তো খাবে না, মানে অত বেশি তাড়িয়ে না, এর জন্য একটু গরুর মাংস রান্না করতে বলছে। তো গরুর মাংস ধুয়ে নিছি আর ধুয়ে হাড় সহ মাংস, এখানে বেশি মাংস নয়, সব হচ্ছে হাড় সহ। সেই হাড় সহ খাইতে ভালোবাসে। কয়েক পিস আলু নিয়ে নিছি, আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিছি। এই যে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিছি। এখন কড়াইয়ের তেলগুলো একটু ভালো করে গরম হোক, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব আমি। এই যে পেঁয়াজ হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাও, টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে গোটা মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো ভালো করে একটু ইয়ে করে নিচ্ছি। আর গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। হলুদের গুঁড়া, চামচ, ছোট 2 চামচ, মরিচের গুঁড়া, এগুলোতে ঝাল নাই, পাপরিকা 1.5 চামচ, কেননা আমি দিচ্ছি, কাঁচা মরিচ দিয়েছি, গরম মশলা গুঁড়া 1.5 চামচও না, ভরা 1 চামচ, এটা ছোট, জিরা গুঁড়া 2 চামচ দিব, পুরা 2 চামচ না দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ 2 চামচ, লাগলে আবার দিবনি পরে। এখন ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। আর একটু হালকা পানি দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত মশলা কষানো হবে ততই মজা হবে মাংস, যে কোনো তরকারি। একটু হালকা পানি দিয়ে দিই, একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিই। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিব।
অল্প পরিমাণ মাংস। চাচি আর আব্বু খাবে, আমি খাই না। মন চাইলে একটু পরোটা দিয়ে খাই। এই যে মাংসগুলো এখন ভালো করে মিশিয়ে নিই। আজকে মাখাই করবো, হালকা জল রাখবো, বেশি পরিমাণ না। কষিয়ে ভালো করে রান্না করব যতটুকু হয়। ঢাকনা দিয়ে হালকা আঁচে তারপরে রান্না করব। যে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আছে রান্না করতেছি, বেশিও না কমও না। ভালো করে কষিয়ে নিচ্ছি। গরু মাংসটা একটু পরে নেড়ে দিতে হবে, না হলে এরকম কষানো মাংস নিচে লেগে যেতে পারে কড়াইতে, তাহলে আবার ভালো লাগবে না। এর জন্য ভালো করে একটু পর নেড়ে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। হালকা একটু পানি দিয়ে দিই, অল্প পরিমাণ হালকা পানি দিয়ে দিছি। এখন এই আস্তে আস্তে কষিয়ে নিব, একদম বেশি আছে না, মিডিয়াম আছে। এই যে আলু দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মাংস। এখন আলু দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন নেড়ে দিচ্ছি, সব মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব, ঝোল কমে গেলে এমনি লবণ দেখে অফ করে দিব। এই যে দেখুন গরুর মাংসে হয়ে আসতেছে। হালকা ভাজা জিরা গুঁড়া আমি উপরে দিয়ে দিছি একটু গ্রান আসার জন্য। আর একটু ঝোল হবে টানবে, তারপরে কমিয়ে ঝোল আর একটু কমিয়ে তারপরে গ্যাসের চুলাটা বন্ধ করে দিব, হইতে থাকুক। সব পারফেক্ট আছে। হালকা লবণ দরকার ছিল, তাও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনাতে হালকাভাবে মিডিয়াম আছে হতে থাকবে। এই যে দেখুন আমার গরুর মাংস হয়ে গেছে আলু দিয়ে। মজাদার গরুর মাংস রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি একটু পরিবেশন করে নিব। একটু পরিবেশন করে নিচ্ছি। আলু দিয়ে এরকম পুরো মাংস দিয়ে কি যে মজা লাগে। দেখুন আলু দিয়ে গরুর মাংস
কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। জানিয়ে আপনাদের মন্তব্যটি কমেন্টে লিখবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।